বেটা মরবো তো রে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠলাম, তো নাস্তাও কমপ্লিট করে ফেলছি। এদিকে হচ্ছে নাজনীন প্রতিদিনের মতোই রান্না বান্না করতেছে। না, পেঁয়াজ ভাজতেছি। এটা কি আলু ভর্তার জন্য রান্না? না, হ্যাঁ রান্নাই। শুধু সে পেঁয়াজ ভাজতেছে না, সে আমাকে কাজ করাবে, এই জন্য সে চাউল ধুয়ে সুন্দর করে চুলার পার রেখে আসছে বাহিরে। না, আলু আছে, তো সেটাই করতে হবে। তার আগে হচ্ছে গইডাগুলো মেলতে হবে না? সেটা করার আগে আমার ভাত বসাবো, আগে গইডাগুলো দিয়ে লই। এই লিক আছে নাকি? হ্যাঁ, কালকে না একটু মাছ ছিল। এমন গোসা করছো তুমি? হালকা। তাহলে চাইলে না আর একটু ইয়া দিয়ে দেই। ওই যে সাদা বালতিটা আছে না, ওটার মধ্যে লও, কাজ বাড়ছে তোমার। ও গাইস, এই দেখেন, সে দিনের বেলা মশারিটা নাই, কি সুন্দর ঘুম। রাতের বেলা আবার কেটে নেবে লাগে, আবার দিনের বেলা মানে খোলোই নাই। আবার টানানি আবার গুছানি বেজাল না। তো নাজমুল হচ্ছে মশারির ভিতরে, আমি হচ্ছে বাহিরে। কাম আছে তোমার। তোমার দিয়ে আজকে রোদের মধ্যে অনেক কষ্টের কাজ করা আসো। কোন যেত না, আসো। সিক্রেট রেসিপি। হ্যাঁ, আসছিল তো, অল্প না, ভালোই, পুরাটা মেলা। আমারও ঘুম ভাঙছিল, আমি কই জানলাটা লাগাই দিই, পরে আবার না লাগাই দিই। পুরোটা মেললে না, বাতাসে ইয়া করবো। নাজমুল, ঘুরতে যান, বাইর করো। ওই আছে। আরে বা পাতলাই করো। ইয়া ডাইলা দিমু খেলে মন হইতাছে ডাঙর হইতাছে। ইস, ডার্ক চকলেটের সাইজ দেখছেন? ইস, পুরা আমার দরজার সামনে রে। শুকাইতে থাকো। হুম, আনো ওইটা ফুইয়া মারতে বই গেলেও পানির আগে ঢালতে হইব। নাজমুল তেলের অভাবে ঘুরতে যেতে পারতেছে না। এটা একটা সত্যি কথা। সত্যি নেই, হ্যাঁ, প্রচুর তেলের অভাব দেশে, এই জন্য নাজমুল ঘুরতে যেতে পারতেছে না আজকে অনেক দিন ধরে। তাই তো আমার হাজব্যান্ড পাতিল ঠিক করতেছে, কারণ এটা আমি একটু বেশি পরিষ্কারগিরি করতে গিয়ে উঠে ফেলছিলাম। তার মাজবো না এটাকে আর কি। মাছ বানাকে এই জায়গাটা না মাজলেই তো হয়। কেমনে বুঝবো এই জায়গাটা তো তখন দেখা যায় না যখন মাজি। আহারে, বালু দিয়ে এটা নষ্টই করে ফেলতেছেন ফেবিক। আমাদের পাতিলা কিনা টাকা নাই। আরেকটা কড়াই থাকলে ভালো হইতো, লাড়কিতে রান্না করে হইতো। চলো আমরা টোকাইতে যাই। কোথায়? রাস্তাঘাটে কড়াইয়া থাকতে পারে না, হ্যাঁ, বাঙালি দোকানে যে লই আম তোমার লেগে। আপনি জান একলা টোকাইতে, আমাকে নিয়েন না। তোমার নিলেই তো তাড়াতাড়ি পাম। না না, তোমার ভাগ্যটা ভালো না। একটার পর একটা খালি এই যে কাজ দড়িটা না ছিঁড়ে গেছে হুট করে। এখন রায়নার আব্বুর কাজ আর একটু বাড়লো, এখন এটাকে জোড়া দিতে হবে। এর আগেও একবার এই যে ছিঁড়ছে। সব খালি জোড়াতালি লাগাই, তার ভালো লাগে না। তাহলে জোড়াতালি না লাগালে কি করবো? সব ইনটেক আনতে পারতাম, নতুন নতুন। যাও ওই পাইলাতে সব কিছু রেডি করো। এই তুমি কি করবা? সব খালি আমার হুকুম করো। তো গাইস, ভাত রান্না কমপ্লিট, ঠিকাও দিয়ে দিয়েছি। দেখছেন এখানে কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, ওই দিন আমার মন খারাপ ছিল, যেদিন আমাদের ওই যে দুইটা মুরগি মারা গেল, পরে ফুলগুলো দেখা একটু ভাল লাগছে। অনেকগুলো ফুল। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, এই জায়গাটা না, এই দেখো কি সুন্দর একটা ঝোপঝাড়ের মতো আছে না, এটা আমার কাছে ভালো লাগে। দেখেন এখানে কি সুন্দর ফুল, ওদিকে হুম। একদম লতায় পাতায়, এই যে সামনে পিছনে খুব কিউট ফুল ফুটছে। এখানে হচ্ছে মুরগি, যে এটা হচ্ছে নতুন করে আবার ঝিমাচ্ছে, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ এখনো ভালোই আছে। এখানে আছে দুইটা, এখানে আছে একটা, আর ওই জায়গায় একটা আছে, আর বাকি সব শেষ। রাইয়ান, হে কি অবস্থা?
রায়ন আসছে না, ক্লান্ত, এই জন্য সে মোবাইল টিপতেছে, যেটা ঠিক না। পুঁটি মাছ ভাজি হচ্ছে। এটা রায়নের বাবার খুব পছন্দের মাছ। সেই মজা। সেই মাছ ভালোবাসে, বাট আমি একটু বাসি না। যাও এটা এখন নামে ডুব দাও, সেই হবে তোমার জন্য। আমি পানি করে দেবো। ওকে ওয়েট। তা হ্যাঁ আসলে হ্যাঁ তুমি একটা ডুব দিয়ে যাবো গা। ওকে তো গাইছে রায়ানটা তো এখনো বলি নাই। রায়ানটা যদি বলি কিন্তু সে দুই পায়ে না, পাও ছাড়াই খারাপ হয়ে যাবো গা। দুই হাতে খারাপ। যাও বাথরুমে লাগাই দাও। তো গাইস গোসল করা হোক বা না হোক, টাঙ্কিতে পানি দেওয়া লাগবে, সেটা দেওয়া হচ্ছে। তো এই যে পানি পড়তেছে। তা গাইস ফাইনালি আমাদের ছোট্ট পুলটা রেডি হয়ে গেছে, পানিতে ভর্তি হয়ে গেছে। এই যে হ্যাঁ তোমার শরবত শেষ করো। আবার সে শরবত নিয়ে আসছে। নামো 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 আর নামো। কি মিলাইছি দিতে লাগে মুনকা লাগে। এটা আবার মিজাইতেছে না। দুজন জাকালে তো না জানো। আরে এই ময়লা পানি দিতে এটা দিলাম। দাদা দাদা, আরে ভাই তুই যাবো কে? এমনি ডুব দে, এমনি ডুব দে। মাথা থেকে তুই লাগছে। মাই গড না। তুমি ওই পারে যাও গা। যাও ওই পাশে। কি নাজমুল, এত চিন্তা ভাবনা করে লাভ নাই, একটা ডুব দিয়ে টুস করে উঠে যাও গা। ওই আর নাম আওয়াজ দেখি আমি তো ডুব দিব। এবারে নামটা মাগো টিভি না করে খায়া লাগবো। কাই কাই দিতেছি। মাথা ডুবে না। মাথা ঢুকাইতে হবে। এই মাথা ঢুকাইতে। এই তো শেষ আমার শেষ। না, আর না না মাথা ঢুকাও। না না ময়লা ময়লা এই মাথা ঢুকাইতে হবে। না না ময়লা। আরে ময়লা না, এটি ভালো পানি, বোকা নাকি? এগুলো যে সাদা। এর চেয়ে ভালো পানি হয়? ওরা আমি একটু নেমে যাইগা। শর্ট করে নাম তুই। সুইচ আমার শেষ আমি নাইমা লই। শর্ট করে। কি শেষ তোমার মিয়া? আর আরেকটা দাও। আই হাই রে, ওই দেখ কই উঠছে। আই হাই রে রায়ান, আস্তে পড়বি কিন্তু, সুইটে পড়লে ব্যথা পাবি। ইস রে, মজা লাগছে না? কোনো ব্যথাই পাই নাই। আর মজা হইতাছে স্লাইমের মতো। আর উঠছে কই, উঠছে কই, কত সাহস হয়। দাও নাজমুল, আরেকটা ডুব দাও ফাইনালি। 1 2 আরে ভাই 3 গো। কি রে ভাই? মাথা ডুবে না তো আমার। আরো ডুববো দিয়ে হবে, দাও ভালো করে দাও, বইয়া দাও। তুই একবার কোন হ্যাঁ আরো বাও বাও বাও। দে বেটা। ডুবে না তো মাথা। এমন কর। তুই লাগতো তো আজকে। আরে কে দে? ইয়া গো আই রে। আরে কে দে তুই? তো দিয়ে দে আজকে। দে বেটা। আমার সারা দিন ধরে রাখলাম, সারা দিন পানি পেতে থাকবে। লাস্ট আবার। কি রে দে? দেখা তো সামনে আইস না। পুরো পানি ধরলে। বেটা মরবো তো। দেখো। আই হাই রে, কি মনে হন সেই যে না। আসো একবারে কি আস্তে 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 সবাই আস্তে। দিব। আর টেম্পার শেষ হয়। তো গাইস নাজমুলের গোসল শেষ, টাটা বাই বাই। গাইস, তুমি তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইক করো যে বাবাকে এখানে ডুবাইতে পারি। এদে হ্যাঁ ঢুকাও এখন, উপরের দিকে না আইবা না, এই যে বাইশা জায়গা। তুতে যাই হোক চলো, কাম ব্যাক। ও মজা হইছে। এখন যাই ফ্রেশ হও, যাও। সাইফে কি আর মজা হইছে না? হ্যাঁ সাইফে ডুবাই দাও ইচ্ছা হতো। ইচ্ছা মতন যাও। তো গাইস ও আচ্ছা ডিম পারছে একটা, এই যে থ্যাংক ইউ। আর এই যে দেখেন, তখন তারা গোসল করছিল, পানিগুলো নোংরা হয়ে গেছে না। এই কতক্ষণ মোটর চালাইলাম, 2-3 ঘন্টা, পানি কত ক্লিয়ার হয়ে গেছে।
এটা সম্ভব এই গাছগুলোর কারণে। এই গাছের তো অনেক শিকড় না, আপনার এগুলো কি করে ময়লাটাকে ধরে রাখে এবং এখান দিয়া পানিটা বের হয় একবারে পরিষ্কার পানি। পারিস থেকে পারিস থেকে দাদা 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 কি করে পাখি ধরবে? আসো, এটা তোমাকে পাখি দিয়ে আসো, আসো আসো, এটা পাখি দিয়ে আসো, এই পাখিটা দিয়ে আসো। ভয় পাও? বাউ বাউ দেখো না কি করে। বাউ এটা কি, এটা কি দাঁড়া, এই দেখো ফারিস্তা, এই যে এটা কি? বাউ, আদর আদর আদর। ও ফারিস্তা আমার থেকে বড় হয়ে গেছে রে। রায়ান দেখো, ফারিস্তা বড় হয়ে গেছে। রায়ান কচু, রায়ান এটা কচু, ও রায়ান এটা কচু। তুমি বলছো তুমি কচু। দে দে। তা গাইস, বাজে হচ্ছে রাতের 2টা। এডিট আপলোড অল কমপ্লিট, শিডিউল করা আছে, সকাল 8টায় চলে আসবে ব্লগ। তা আমি ছাদে এসে একটু বসলাম, ভালোই লাগতেছে, ঠান্ডা বাতাস অন্যরকম। তা আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ান ক্যামেরাটা ধরো তুমি সুন্দর করে আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, এই যা, আদর আদর আদর। আরে ভাই তুমি তো চাই নাই।